ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ বিশ্বের সারা জায়গায় ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালন করা হয়। একটা স্পেসিফিক ডিজিজকে নিয়ে কেন হচ্ছে একটা দিবস পালন করা হয়, একটু যদি ব্যাকগ্রাউন্ডে যাই অথবা বর্তমানকে চিন্তা করি। একসময় আমরা ক্যান্সার রোগের কারণটা জানতাম না, বা কারণটা জানার সাথে সাথে জানার পরে যখন কিনা সিমটমস দেখা দিত তখন আমরা ট্রিটমেন্ট শুরু করতাম। কিন্তু এখন দিন এসছে যে আমরা ক্যান্সারকে প্রতিরোধক হিসেবে চিন্তা করতে পারি। ক্যান্সারের প্রতিরোধক কি হতে পারে, কি করে প্রোটেকশন তৈরি করা যেতে পারে, সেটা নিয়ে কিন্তু এখন সারা বিশ্ব এবং স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন। গবেষণায় দেখা গিয়েছে যে একটা অনেক বড় কারণ যেমন জেনেটিক্যাল, একইভাবে কিন্তু আমাদের খাদ্য ব্যবস্থা এবং যে আমাদের বর্তমান লাইফস্টাইল বা জীবনযাত্রা, এর সাথে কিন্তু ক্যান্সার রোগটা ডিরেক্টলি লিঙ্কড। আমাদের বর্তমান চলাফেরা, খাওয়ার সময় কি খাচ্ছি, এই সমস্ত কিছুর কিন্তু একটা প্রভাব পড়ছে, যেটা কিনা ক্যান্সার রোগ হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। ক্যান্সার রোগটা আসলে কি, খুব সিম্পল ভাষায় যদি বলি, শরীরের কোথাও যদি স্বাভাবিক কোষের বাইরে কোনো ধরনের অস্বাভাবিক কোষ বৃদ্ধি পেতে থাকে বা কোষের ধরনটা চেঞ্জ হয়ে যেতে থাকে, সেই জায়গার অঙ্গের নামেই আমরা সেটাকে একটা ক্যান্সার বলে থাকি। তো আসলে কেন এই ধরনের অস্বাভাবিক কোষের বৃদ্ধি হয়, এটার অনেক বড় একটা কারণ আপনার শরীরে যদি ফ্রি রেডিক্যাল বা ফ্রি কোষগুলো থাকে, যেগুলো কিনা আপনার এই ধরনের কোষ তৈরিতে সাপোর্ট করে, এবং সেটা কোনোভাবেই কমে না, বরং বাড়তে থাকে। আমাদের বর্তমান খাদ্য ব্যবস্থায় আমরা যে ফাস্ট ফুড খাই, আমরা যে ধরনের জাঙ্ক ফুড খাই, আমরা যে ধরনের ভাজা বাসি তেলে পোড়া ভাজা পোড়া জিনিস খাই, এই সব কিছু কিন্তু ডিরেক্টলি লিঙ্ক করে এই ধরনের শরীরে ফ্রি রেডিক্যাল তৈরি করার জন্য। সুতরাং এমন কোনো খাবার খেতে হবে যেটা ফ্রি রেডিক্যাল গুলোকে প্রোটেক্ট করে। আমরা বলি ক্যান্সার প্রতিরোধে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খুবই ভালো কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার হিসাবে খুবই পপুলার সমস্ত ধরনের সবজি এবং ফল, এবং তার সাথে অবশ্যই আমরা যেটা হোল গ্রেইনস বলি, যেটা হোল গ্রেইনস একটা সিরিয়াল হিসেবে আমরা বলি, এবং তার সাথে যদি আরো দেখা যায় ডিফারেন্ট যে বিনস, নাটস এবং সিডস, এরা কাজ করে প্রোটেকশন তৈরি করতে। কারণ এরা কি করে জানেন, এরা এই জায়গাগুলো থেকে, এই খাদ্যের যে সোর্স থেকে আমরা পেয়ে যাই অ্যান্টিঅক্সিডেন্ট, এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুলো ক্যান্সারের কোষ তৈরি হওয়াতে কিন্তু প্রোটেকশন দিয়ে যায়। একটু খেয়াল করে দেখি যে আসলে সবজির মধ্যে যে ভিটামিনস গুলো আছে, স্পেসিফিক্যালি ভিটামিন ই এবং কে, একই সাথে আমরা যদি দেখি ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক, এরা কিন্তু আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের সাপোর্ট দিচ্ছে, ইমিউনিটি বা প্রোটেকশন তৈরি করছে, এবং এই ধরনের কোনো অস্বাভাবিক কোষ বৃদ্ধিকে ব্যাহত করছে। এটা গেল কোন ধরনের খাদ্য খেলে আপনি প্রতিরোধ করতে পারবেন, এবং আপনার লাইফস্টাইলকে কিন্তু মডিফাই করতে হবে। প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা ঘুম, সকালবেলা একটা নির্দিষ্ট সময়ে ওঠা, নির্দিষ্ট সময় পর পরে খাওয়া, প্রতিদিন কিছু পরিমাণে শারীরিক পরিশ্রম বা যেটাকে আমরা ব্যায়াম বলি, এই জিনিসটাকে এনশিওর করতে হবে। এবং আপনার যদি কোনো ধরনের ডিজিজের সম্ভাবনা থাকে, জেনেটিক্যালি হাই ব্লাড প্রেশার অথবা ডায়াবেটিস, যেটা ব্লাড সুগার বেড়ে যেতে পারে, এগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে আপনার আগে থেকেই। এইভাবে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এবং সঠিক খাদ্য চয়েস করার মাধ্যমে ক্যান্সারকে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি, প্রোটেক্ট করতে পারি। আসুন এই দিনটাকে সামনে রেখে আমরা সবাই এই চিন্তাটাকে ভেতরে নিয়ে আমরা সবাইকে ছড়িয়ে দিই যে আমরা এমন ধরনের খাবার খাবো এবং এমন ভাবে জীবন যাপন করব যেন কারোরই আর কখনো ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকলেও সেটা কমে যায়। ধন্যবাদ সবাইকে।